হতে হবে একমত, তাই আরো কাছে এসো ভেদাভেদ ভুলে রেখো ভাই হাতে হাত, আরো কাছে এসো ভেদাভেদ ভুলে রেখো ভাই হাতে হাত। আপনাদেরকে একটা শুভ সংবাদ দিয়ে দেই, বাংলাদেশের সব হুজুররা, সব ইসলামিক দল ও চিরি এক হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ये आंदोलन हेफाजत के बजामात जमियात मुस्लिम लीग निजाम इस्लाम मजलिस खिलाफत होते हबे है हौस হবে না কেটে যাবে জুলমাত। কি কয়? ঠিক। খোদা দুরুহি জালিম তখন হয়ে যাবে কুপকাত, ওয়াতাসিম খোদাই হুকুম আনবি রহমাত, আনবি রহমাত। এক আল্লাহর সৃষ্টি মোরা শ্রেষ্ঠ মাখলুকাত, হাদিস কোরআনে ঈমান রাখি এক নবীর উম্মত। সময়ের দাবি ঈমানের দাবি হতে হবে একমত, তাই আরো কাছে এসো ভেদাভেদ ভুলে রেখো ভাই হাতে হাত, আরো কাছে এসো ভেদাভেদ ভুলে রেখো ভাই হাতে হাত। ইনশাআল্লাহ দেশের সব এক মঞ্চে আসবে। কারা কারা চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার বারাকা আলো করেন গজলের বাকি অংশ। এমনি আপনারা জানেন আমাদের বোকা মনে করেন অনেকে, কিন্তু আপনারা যত বোকা মনে করেন তত বোকা কিন্তু আমরা না। সত্য কথা, আমরা জানি আগে ভালো গজল বললে লোক থাকবে না, আর ফাইনাল কথাগুলো আগে বললে আপনারা চলে যাবেন, তা কিন্তু আমরা জানি। এই জন্য যারা বাইরে যাবে, যা বাইরের মাইক বন্ধ করে আপনাকে শোনাবো, চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। ফাইনাল গজল শোনাবো একটু। হ্যাঁ, হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে ভয়কে মোরা জয় করেছি, আনছি স্বাধীনতা। সব খুনিদের বিচার হবে, নইলে আবার যুদ্ধ হবে। আমরা মুক্তি যোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। যাই হোক, বলতেছিলাম সবাই জান্নাতে যাবে। আপনারা একটু আগাইয়া বসেন, তাইলে দেখবেন ওই যে হ্যাগো চেকআপ চলতেছে, আমাদের প্রেস্তারা চেকআপ দিয়া যারা পাস করবে তাই ভিতরে ঢুকে পড়বে। আপনারা মাঝখানে ভাগা রেখে বইয়েন না, ওরা শরম পাইছে আবার আইতে দিবি না, একটাও বাড়ি যাইতে পারবে না, বুঝতে পেরেছি? একটাও বাড়ি যাইতে পারবে না, দরজাই খুলবে না। আল্লাহ যদি কবুল করে ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি বসায় দেন। বলতেছিলাম আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আগে জান্নাত বানাইছে, তারপর বান্দা বান্দিকে বানাইছে। মানুষ বানাইছে আল্লাহ আগে না জান্নাত বানাইছে আগে? জান্নাত বানাইছে আগে। আপনারা যেরকম মুরগির ফার্ম করলে আগে ঘর বানান, এরপর বাচ্চা কেন? বুঝেন নাই কাজ? এরকম না যে বাপের পা ঘরে কয়েকদিন থাক, এরপর বিয়ে করাইয়া আরেকটু ঘর ঘরে করে দেবো না। আগে জান্নাত বানাইছে, তারপর বান্দা বান্দিকে বানাইছে। বান্দা বান্দিকে জান্নাত আগে বানাইয়া আল্লাহ পাক প্রত্যেকের নামে জান্নাত বরাদ্দ। ওই যে দেখতেছেন ছোট্ট বাবুটা, ওর নামও জান্নাত আছে, 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। ওই যে দেখতেছেন ওই একটা জান্নাত বানাইছে ওর নামে। আপনার নামেও যেমন জান্নাত, হিন্দুর নামেও জান্নাত বানানো হয়েছে, ইহুদির নামেও জান্নাত বানানো হয়েছে। পৃথিবীতে মানুষের সংখ্যা যত, জান্নাতের পরিমাণ তত। আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই মালিকের জান্নাতে যেতে পারবে না। জান্নাত বানাইয়া আল্লাহ বলতে চাচ্ছে তোমরা কি জান্নাতে যাবা? খেয়াল করেন, জান্নাতে যাবা। সব মানুষগুলো আল্লাহ জান্নাতে যাবো না, তাই যাবো যে রোজা একটা রাখে না, হ্যাঁ প্রায় জান্নাতে যাবে। যে হজ কোটি কোটি টাকার বড় হজ করে না, হ্যাঁ প্রায় জান্নাতে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন জান্নাতে যাইবা নাকি? বান্দা তো সব বলে জান্নাতে যাব। আল্লাহ কয় জান্নাতে যদি যেতে চাও তাহলে 2টা কাম করো। কয়টা কাম? 2টা। এই তুই কই যাইস? হইলে পেশাব কর।
নড়াচড়া করিস না। ওর দাদারে লেগেছে মনে হয়, এই জন্য না। পাওয়ার বেশি। বাবা ওর আব্বা আছে? হ্যাঁ, খেয়াল কর। নানের মুখ পেশাব করে যায় না। রাগ করেন না, উঠা বসা করলে আপনাদের শুনতে কষ্ট হবে। আলোচনা সাজাইয়ে গোছাইয়ে কেউ আনে না। আমরা কোন কথা আরেকজনের কাছ থেকে শুই না বলি, এই জন্য কথা বলতে ওই রকম পরিবেশ দরকার হয়। হেফজখানার গোলাপান কোরআন শরীফ মুখস্থ করছে, ওরে যত দাগ কান ও ঠিক মতোই বই বলবে, বুঝেন না? আর হাফেজ সাহেব সারা অন্য যে কোরআন শরীফ মুখস্থ করছে, এই ধাক্কা দিলেই আয়াত ভুলে যাবে। যাই হোক, আল্লাহ কয় জান্নাতে যাইবা? হ্যাঁ যাবো। জান্নাতে যদি যেতে হয় তাহলে দুইটা কাম করো। কয়টা? দুইটা কাম করো। জান্নাতে যদি যেতে চাও, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান আনার পর নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, তোমাদের জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত দাবি কইরা মিছিল করা লাগবে না, জান্নাতের দিকে তোমাদের আগানো লাগবে না। আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের উপহার উপটৌকন সহ জান্নাত সাজাইয়া সুসজ্জিত জান্নাত নিয়া স্বয়ং মালিক তোমাদের জন্য অপেক্ষমান থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো মিছিল কইরা তোমাকে কারেন্ট বিল কমান লাগবে না। জান্নাতে যারা যাইবা মিছিল করা লাগবে না, জান্নাত চাই জান্নাত চাই নইলে কেউ উপায় নাই, এমন মিছিল করা লাগবে না। মাত্র দুইটা কাম করো। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান আনার পর আমলে সালেহ করেছে, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত। কয়টা কাম লাগবে তাইলে? কয়টা? দুইটা। আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমলে সালেহ। ওদের দিকে অন্যদিকে তাকায়েন না, উনি বাচ্চাটাকে রেখে আবার চলে আসবে, হয়তো আমার দিকে তাকান। আমার যদি পছন্দ না হয় তাহলে রহমতুল্লাহ ভাই চেহারা সুন্দর, ওনার দিকে চাই। এই হুজুরেরও চেহারা অনেক সুন্দর, এর দিকে চাই, কিন্তু অন্যদিকে চাইয়েন না। তো দুইটা চরিত্র যদি থাকে তাইলে জান্নাত রিজার্ভেশন আপনার জন্য রেডি, কোনো চিন্তার কোনো কারণ নাই। তো ঈমান তো আমাকে সবাই আছে, কি কথা? এই দুইটা বিষয়ের উপর আমি পরে কথা বলতেছি। আমলে সালেহের ব্যাপারে কিছু কথা বলি। দুনিয়া একসময় দুনিয়া থাকবে না। ইসরাফিলকে আল্লাহ পাক বলবে, ইসরাফিল, মানুষগুলো এত খারাপ হয়ে গেছে, আমি যাদেরকে বড় আদর করে বানাইছি, আশরাফুল মাখলুকাত বানাইছি। আপনার একটু সামনে আগান্ডালি বলে যাবেন, আশরাফুল মাখলুকাত বানাইছি, এদের সৃষ্টির সেরা জীব। এদেরকে বলছি সবাই এক হইয়া চলো, কিন্তু এক একজন এক একদিকে দৌড়ায়। জেতা ব্যাং যেরকম এক পাল্লায় মাপা যায় না, দেশের মানুষগুলোরে, মুসলমানগুলোরে এক পাল্লায় উড়ান যায় না, লাভ দেয় খালি। আল্লাহ কইবে, ও ইসরাফিল, এই মানুষগুলোরে বলছি এক হও, এক হও, এক থাকলি তোমার উপর রহমতের চাদর বিছায়া দেব, চিন্তার কোনো কারণ নাই। তোমরা আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করো না। কোনো কিছু চাওয়ার যদি থাকে আমার কাছে চাও, দুনিয়ার কারো কাছে চাইও না। তোমাদের সব কথা গোপনে আমার কাছে বলো, আমি সব চাহিদা পূরণ করে দেব। কিন্তু ইসরাফিল, আমি তাদেরকে